হাই এভরিওয়ান, তাপুস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করি এই রান্নাটি তোমরা সকলেই ভালো বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে টাটকা কুমড়ো শাক নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে কুমড়োর ডাঁটাকে কেটে আলাদা করে রেখেছি। আর এর ওপরের যে পাতলা আঁশের মতো অংশটা আছে ওটাকে আমি দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বেগুনকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজর আর এখানে দুটো আলু নিয়েছি। সবজির আন্দাজটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। এবার আমি একটা কুকারে কুমড়ো শাক, গাজর, আলু আর কুমড়ো ডাঁটাটাকে দিয়ে দেব। আর একটু জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো একটা সিটি পড়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর এতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এরপর এই কড়াইয়ে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে তাতে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন হিং। আর এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন এর মধ্যে হাফ টিস্পুন দেব হলুদ গুঁড়ো। এই সবগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নেব। এরপর আমি এতে দেব স্বাদমতো নুন। আমি এখানে সবজিগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা বেগুন, আর দেব 2 টেবিল স্পুন সর্ষে বাটা আর 1 টিস্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চচ্চড়িতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা কেউ না চাইলে নাও দিতে পারো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। তো দেখো আমার কুমড়ো শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। সবার শেষে একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। কুমড়ো শাকের এই চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।